মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করব। আমি বলে চাই আপনারা সবাই রেডি থাকবেন। আমি সেদিনে দেখলাম আমাদের হুমায়ুন বাবু, হুমায়ুন কবির আমার সঙ্গে মুর্শিদাবাদে জলসায় ছিলেন। তিনি এলান করেছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করব। আমি বলেছি আমিও টাকা দেবো ইনশাআল্লাহ। আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহ যদি চায় পশ্চিম বাংলার মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করব। আমি বলেছি আমিও টাকা দেবো ইনশাআল্লাহ। আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহ যদি চায় পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় একটা করে আমরা বাবরি মসজিদ করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। তোমরা রুখো কিভাবে কটা মসজিদ ভাঙবে? আমাদের বাপের জায়গায় করব। এই যে মসজিদ, জায়গাটা কার? কথা বলে না, মোদিজির। আরে আমাদের বাপ দাদুরা একে টাকা কে দিলে? এই এতগুলো টাকা কে দিল? আপনারা দিলেন না যোগীজি এসে দিয়ে গেল? আমরা দিলাম। যারা বলছে मुसलमान पाकिस्तान में चले जाओ, इतिहास उठाकर देख, अंग्रेजों को भगाया मुसलमानों ने। इस हिंदुस्तान को आज़ादी मिली मुसलमान के खून से रंगा हुआ है। আমাদের রক্ত দিয়ে। আপনারা ইতিহাস জানেন না, মুছে দেওয়া হয়েছে। চেপে রাখা ইতিহাস চেপে দেওয়া হয়েছে। ৫৬,০০০ আলেম গর্দন দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্যে। ৫৬,০০০, একটা দুটো নয়, ৫৬,০০০ উলামা দেশ স্বাধীন করার জন্যে প্রাণ দিয়েছে। আমি আপনাদেরকে বলি, মসজিদ যেখানে হবে আপনি হাত লাগাবেন ১০ টাকা হলেও। জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলিম যুবক, স্যার আপনার কাছে প্রশ্ন আছে, আমি আপনার বক্তব্য শুনি। আমি আল্লাহ তোমাকে কবুল করুক। বলে প্রশ্ন করবো? আমি করো। বললে স্যার আপনারা গাই দুধ খান? আমি গায়ের দুধ খাই। গায়ের মাংসও খান? অবশ্যই খাই। আমি তো আবার সিনের গোশটা বেশি ভালোবাসি। তো বলে হুজুর মায়ের দুধ খান? আমি অবশ্যই খেয়েছি, মায়েরও দুধ খাই। তো বলে মায়ের গোশ খান না কেন? আমি সারা দারুণ কথা। আমি উত্তর দিলে নিতে পারবে? বলে হ্যাঁ। আমি দেখো গালি দিও না আর ফোন কেটে পালিও না। বলে না। আমি বললাম তুমি গোবর খাও? বলে হ্যাঁ, উপকার আছে। গরুর মুত? বলে হ্যাঁ। আমরা মায়ের গু আর মুত খাস না কেন? তো আমাকে গালি দিল, ফোন কেটে পালিয়ে গেল। আমি প্রথমেই বললাম ভাই নিতে পারবে না। আমি সেদিনে বলেছি মুসলমানরা ভারতে যে গরু খায় এটা হচ্ছে গোমাতা, আর তারা যেটা বিদেশে জবাই করে বিক্রি করছে ওটার নাম হচ্ছে সৎ মাতা। এটাই কষ্টের। কেন? ভারতে বড় বড় 7টা ফ্যাক্টরি আছে গরুর মাংস রপ্তানির। পৃথিবীর 2য় স্থানে ভারত আছে গরুর গোশ রপ্তানিতে। প্রত্যেক দিন এক একটা কতলখানায় 3000 থেকে 4000 গরু জবাই হয়। 7টা আছে, 5টা হচ্ছে হিন্দু ভাইদের, 5টা হিন্দু ভাইদের। সেইখানে গরু জবাই করছে। আমি বলেছি হিন্দুস্তানে গরুর গোশ বন্ধ করার জন্য আমরা মৌলবীরা আবেদন করব। এই 7টা ফ্যাক্টরিকে আগে ডজার দিয়ে ভাঙতে বলো যোগী বাবাকে। তার রাজ্যেই 3টে আছে উত্তরপ্রদেশে। এই 3টে যেদিনে ডজার দিয়ে ভেঙে দিবে বাংলার বুকে আমি ইয়াসিন প্রচার করব যে গরুর গোশ খাওয়া বন্ধ করে দাও। আমরা খেলে গোমাতা আর তোমরা বেজলে ওইটা সৎ মাতা। ভালো যুক্তি। গরুর গোশ খাওয়া বন্ধ হবে কে বলেছে? আমাদের ফরজ আছে গরুর গোশ খাওয়া? এ কথা বলে আমরা বলেছি মৌলবীরা ফরজ? ফরজ নয়। গরুর গোশ খাওয়া হিন্দুস্তানে বন্ধ হবে। আলহামদুলিল্লাহ ছাগল খাবো। এত ছাগল খাবো তুই আবার শুনতে পাবি না। কথাটা বুঝতে পারেননি? বড় কষ্ট লাগে। আমরা গোশ খেলে দোষ। আচ্ছা বলুন, ভারতবর্ষে বলছে, সমীক্ষা বলছে 80 কোটি মানুষ তারা কি খায়? মাংস খায়। মুরগির হোক, খাসির হোক, গরুর হোক, মোষের হোক। কত পার্সেন্ট বললাম? 80 কোটি। এই 80 কোটি কি মুসলমান আছে ভারতে? কথা বলে না? এরাই বলছে এরা 26 কোটি। তাহলে আমরা 30 কোটি বাদ দিচ্ছি, 50 কোটি যেগুলো খাচ্ছে ওগুলো কি মুসলমান? ঋষি কাপুর মুসলিম ছিল না হিন্দু ছিল? হিন্দু। বিকাশ রঞ্জন আমি দেখলাম মোবাইলে, সে প্রকাশ্যে বলেছে আমি গরুর মাংস খাবো। কি হয়েছে? আরে আমি বলিনি,
একটা উকিল, তার নাম হচ্ছে আফজাল হোসেন, সে দেখলাম কলকাতায় মিডিয়ার সামনে বলেছে 1 বাটি নয় 2 বাটি নয় 3 বাটি মাংস খেয়েছে আমার সামনে। আমি তার আর নাম করব না, মুখে উচ্চারণ করব না, আমি রাজনৈতিক বক্তা নয়, খালি বুঝাচ্ছি মুসলিমরা খেলে দোষ আর এলা খেলে অপরাধ নাই। আজকে এটা কষ্টের বিষয়, দুঃখের বিষয়, হিন্দুস্তানে মাটির নিচে, মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে, এটা কোনো লয়, এটা ধর্মযুদ্ধ তৈরি করছে। আর আপনাদেরকে বলে যাই, রিপাবলিক টিভি কোনো মুসলমান দেখবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। এ হচ্ছে সব থেকে বড় দুশ্মন আমাদের ভারতের এক শ্রেণীর মিডিয়া। আমি বলে যাই, আপনারা সবাই রেডি থাকবেন। আমি সেদিনে দেখলাম, কেন সরকার যখন আমার হবে, লোক আমার হলে, আমি কালকের জলসায় বলেছি আমাকে খালি 3 দিনের জন্য প্রধানমন্ত্রী করুন, যতগুলো নেতা মন্ত্রী আছে সবারই ঘরের তলায় একটা করে মসজিদ বার করে দেবো আমি। যদি বলেন কি করে, সব তো আমার লোক থাকবে, লোক আমার, প্রশাসন আমার, যাঁচ অফিসার আমার, আমি যা বলবো তাই। এনআরসি নিয়ে অনেকজন আন্দোলন করছিল, আন্দোলন করে কি করবে? আমি যদি বলি তুমি ভারতবর্ষ লাও, শক্তি যদি আমার হাতে থাকে আপনাকে কেউ ভারতবর্ষ প্রমাণ করাতে পারবে না। আমাকে প্রধানমন্ত্রী করে দেন, আমি কালকে বলবো প্রধানমন্ত্রী আমাদের দেশের লয়, এনআরসি করে প্রমাণ করিয়ে দেবো যে উনি আমাদের দেশের লয়, দেশ থেকে বার করে দাও। কেন? শক্তি আমার হাতে থাকবে তো, শক্তি আমার হাতে। তবে এখানে একটা কথা শুনেলেন, পৃথিবীর যে নেতাই হোক, যে বাদশাই হোক, যে মন্ত্রী হোক, যে এমএলএ এমপি হোক, যে নেতাই হোক, যারা মজলুমের ওপরে জুলুম করবে, আল্লাহর কসম করে বলছে কিয়ামতের দিনে রেহাই পাবে না। আমাদের সমাজের লোক মনে করে আমি দেশের বিচারের দায়িত্ব পেয়েছি, আমাকে রাজনৈতিক দল থেকে নেতা করেছে, আমি বিচারের দায়িত্ব পেলাম, আমার ব্যাপারই আলাদা। তোমার জানাই নেই, একটা যদি অন্যায় বিচার করে থাকো আল্লাহর কসম কিয়ামতের দিনে পেরোতে পারবে না, এটা চ্যালেঞ্জ। আমার এই কথা কোনো মৌলবি যদি কেটে দেয় আমি আর জীবনে বক্তব্য দেবো না। এই ফতোয়া কেটে দেখ, সে কিয়ামতের দিনে পেরোতে পারবে না, ডেঞ্জার হিসেব হবে। চুল পরিমাণ যদি কেউ অন্যায় করে থাকে, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, গভর্নর, মক্কা মদিনার আরব দুনিয়ার গভর্নর, সেই যুগে গোটা পৃথিবীতে চর্চা চলেছে কার? উমরের, তার রাজত্বের, তার বাদশাহীর একটা চর্চা হয়েছে। সেই সময় সেই যুগে যে মিশরের বাদশাহ ছিলেন, তিনি সফর করেছেন আরব দুনিয়ায়, হযরতে উমরের সঙ্গে মুলাকাত। তোমার এত প্রশংসা, আমিও মিশরের একজন বাদশাহ, তুমি যে এই আরব দুনিয়া চালাচ্ছ, তোমার পৃথিবীতে এত প্রশংসা, তুমি কিভাবে রাজত্ব চালাও? তোমার আইন কানুন কেমন? বললে আমি কিভাবে রাজত্ব চালাই, একদিন আমার বাড়িতে তোমাকে দাওয়াত খেতে। দাওয়াত কবুল করলেন। বেটা আব্দুল্লাহকে বললে দস্তরখান লাগাও, দস্তরখান লেগে গেছে। এরপরে দস্তরখানে এলো জবের রুটি আর জৈতুনের তেল, রেওয়ায়েতে আছে, আর কিচ্ছু নেই। মিশরের বাদশা অবাক হয়ে বললে, হে আরবের গভর্নর ওমর, তুমি এত বড় বাদশা হয়ে এত রাজত্ব চালাও, তোমার এত প্রশংসা, আর তোমার দস্তরখানে এই খাবার? হযরতে উমর বললেন, তুমি কি খাও? বলে আমার দস্তরখানে দুম্বার মাংস পাবে, আখরোর মুনাক্কা, কাজু কিশমিশ পেস্তা বাদাম পাবে। আমার দস্তরখানে উটের মাংস পাবে, আমার দস্তরখানে বকরির মাংস পাবে। হযরতে উমর বললেন, তোমার প্রজারাও কি সেই খাবার খায়? বলে আমি তো খোঁজ রাখি না। হযরতে উমর বললেন, ফজরের নামাজ পড়ে আমি আমার সৈন্যদিকে অর্ডার দিই, খোঁজ লাও
শহরে এলাকায় খোঁজ নাও আজকে আমার প্রজাদের বাড়িতে খাবার কি রান্না হচ্ছে। আজকের দিনে আমার সব থেকে বেশি যারা গরিব এবং মধ্যবিত্ত পরিবার আছে তাদের বেশিরভাগ বাড়িতে জবের রুটি আর জাইতুনের তেল। আমার প্রজারা যদি জাইতুনের তেল আর রুটি খায়, আমি তাদের রাজা হয়ে আমি ভালো মন্দ খেয়ে আমি আমার রবকে আল্লাহকে জবাব কেমন করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল তিনার রাজত্বকাল। শুনেলেন? আর একটা হাদিস শোনাচ্ছি। দুটো শিক্ষা আছে এখানে। এক হচ্ছে, অনেক মানুষের অভিযোগ থাকে সাধারণ লোকে, মৌলবীরা জলসা করে কেন পয়সা নেয়? ইমামতি করে পয়সা কোথায় লেখা হবে? লেখা আছে। মাদ্রাসায় পড়িয়ে পয়সা নিয়ে যাবে, কোথায় লেখা আছে? হাদিসে কোরআনে। এই দলিল অনেকজন চাই। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিনে আমিরুল মুমিনিন হলেন, আমির হলেন, গভর্নর হলেন, সেদিনে সকালবেলায় উঠে নিজের ব্যবসার মালগুলো তুলে নিয়ে উটের ওপরে চলে যাচ্ছে। সাহাবীরা আটকিয়ে দিলেন, আপনি যদি ব্যবসায় যান আমাদেরকে দিন শিক্ষা কে দিবে? আমাদের কাছে দিনকে পৌঁছাবে? হযরতে উমর বললেন, আমার সংসার কি করে চলবে আমি যদি ব্যবসা না করি? সাহাবীরা বললেন, আমরা বাইতুল মাল থেকে আপনাকে বেতন দেব, সংসার চালাবার খরচ ভাতা দেওয়া হবে আপনাকে। হযরতে উমর বললে, তাইলে আমার অসুবিধা নেই। হযরতে উমরকে ভাতা দিতে লাগলেন। 1 মাসের ভাতা দিয়েছেন। পুরো মাস খাওয়ার পরে কিছু মাল বেঁচে গেছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলছেন, হে আমার স্বামী, আমরা সারা মাস খেয়েছি, এই দেখুন এই মালটা বেঁচে গেছে, আমাদের সামনের মাসে কাজে লেগে যাবে। তিনি ধমক দিলেন, মালগুলো রেডি করো, ফেরত দিতে হবে বাইতুল মালে। এই মালটা আমার কাছে বেশি চলে এসছে, এটা কওমের মাল, এটা সমস্ত আরববাসীর আমার কওমের হক আছে এই মালের প্রতি, এটা আমার কাছে বাড়তি চলে এসছে, এটা ফেরত দাও। হযরতে উমর মালটা ফেরত দিলেন। আর দুঃখের কথা বলবো, বেচারা গরিব মানুষ, নদীর ধারে বাস করে, ঝুপড়ি বাড়ি, মাটির বাড়ি। সরকার বললে, বাবা বাঁকা বাড়ি করগা 1,40,000 লিবি, তার 40 ঢুকার আগে নেতার পকেটে 10,000 পাঠাতে হচ্ছে। समझदारों के लिए इशारा काफी है। যারা এই ধরনের অন্যায়ভাবে গরিবের মালকে, এতিমের মালকে ভক্ষণ করবে, জেনে রেখে দিবেন আপনার পরিবার কষ্ট পাবে দুনিয়াতে, আর মরণের পরে কিয়ামতের দিন আল্লাহ কঠিন হিসেব নেবেন। ওই জন্যে বিচারক হওয়াটা বড় জিনিস নয়, ন্যায় বিচার করাটা বড় জিনিস। সেদিনে আমি এই সুজাপুর এলাকায় এক জায়গায় জলসায় ছিলাম। তো আমি বয়ান করে আসার পরে অনেকজন অনেক কথা বলেছে। আমি বললাম, আরে সামনে বল বাপের বেটা হস্তা। আমি তো স্টেজে 2 ঘন্টা ছিলাম, ক্ষমতা নাই, আমার পেছনে বক বক করছে, সামনে বল। আমি আমার মৃত্যুকাল পর্যন্ত ওয়াদা করেছি, হকটা বলে যাব, তোমার গায়ে লাগবে, তুমি মহলম লাগাবে কোথায় ঘা হচ্ছে তোমার। দাওয়াত যারা দেয় জেনে শুনে দাওয়াত দেয়, আমার বয়ান শুনেছে তবে দাওয়াত দিয়েছে। তুমি যখন শুনেই লিয়েছো ইয়াসিন এই কথাগুলো বলে, হক কথা বলে, গায়ে লাগা কথা বলে, আমাকে দাওয়াত দিবার প্রয়োজন নাই, কোনো অসুবিধা নেই। তোমার এই জলসার জন্য আমার রুজি চলে এটা ভাববে না। আর আমি গোল আলু বক্তা লয়, ঘুরিয়ে দিবে মালটা ঘুরে যাবে, ওই বক্তা আমি লয়। আল্লাহ আমাকে যেটা বলাবে হকটা আমি বলবো, তোমার কোথায় লাগছে তুমি মহলম লাগাও। ওই পাপে লিপ্ত থাকলে তুমি ওই পাপ থেকে সরে এসো। আমি ওই বক্তা লয়। বলে দিবেন হুজুর এটা বলবেন না, আমাদের এখানে মদ বেশি খায়, মদ নিয়ে বলবেন না। আমাদের এখানে লোক গাঁজা বেশি খায়, গাঁজা নিয়ে বলবেন না। আমাদের এখানে লোক বিড়ি গুটকা সিগারেট খায়, এটা নিয়ে বলবেন না। আমাদের এখানকার লোক সুদ বেশি খায়, সুদ নিয়ে। তা আমাকে দাওয়াত দিয়েছিস কি করতে? ড্যান্স করতে? তার থেকে বুগি বুগি ড্যান্স করতে আরো ভালো হতো। জলসা শুনলে হকটা শুনতে হবে, হারাম আর হালাল শুনতে হবে। আজকে আমাদের কম শেষ হয়েছে এটা। আপনি কোনো বক্তাকে, আলেমকে দাওয়াত দিলে তাকে যদি দায়রায় বাঁধতে চান,
যে আমার কমিটি মতো আপনাকে বক্তব্য দিতে হবে, এর থেকে বড় হারাম কথার কিছু নেই। আর ওই কথা শুনে বক্তা যদি কন্ট্রোলে বয়ান করে, জেনে রেখে দিবেন এই বক্তাগুলোই হবে জাহান্নামের খোরাক কিয়ামতের দিনে। যারা সাধারণ লোকের মুখ তাকিয়ে কথা বলে, আরে সুদখোর আমার মাদ্রাসায় পয়সা দেয়, ওই জন্যে সুদ নিয়ে বলবো না, সে নারাজ হয়ে যাবে, সেই বক্তা ইয়াসিন লয়, প্রয়োজন নাই। যদি বলেন আপনার মাদ্রাসাও চলবে না, আল্লাহর কৃপায় রমজান মাসে 10 লাখ টাকা আদায় করি, হালালের টাকা, ডেকে টাকা দেয় দেনেওয়ালা, তোমার পরোয়া করি না। মাদ্রাসায় ক লাখ টাকা খরচ, এটা কি ক্যামেরা চলছে বলবো না, যে আমার মাদ্রাসায় গেছেন তিনি জানেন কত ছাত্র আছে, আর সব ফ্রি। ওই জন্যে আপনাদিকে বলে যাচ্ছি, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআন, হকের জিত আছে, না হকের কোনোদিন জিত নাই। এই মানুষগুলো যারা আমার বাপের বয়সী আছে, জিজ্ঞেস করুন, ইনাদের এমন একটা যুগ গেছে, ইনারা যখন ছোট ছেলে, ইনাদের বাপ চাচারা মিথ্যা কথা বলতে ভয় খেত পাপ হবে বলে, আজকে মানুষ সত্য কথা বলতে ভয় খাচ্ছে কেউ কলারটা টিপে ধরবে বলে। তার মানে না হকের ওপরে আপনি চলে আসছেন আর হককে আপনি বিলীন করে দিচ্ছেন। আল্লাহর কসম, হক প্রতিষ্ঠিত হবে, বাতিল মিটে যাবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এবং এর জন্যে মারাত্মক দুটো দলিল আপনাদের কাছে পেশ করব। নাম্বার 1, একটা আরবি কিতাবের একটা গল্প, সত্য কথা নয়, সত্য মিথ্যা পড়ে, কিন্তু এই গল্পের মধ্যে জ্ঞান আছে। একজন আরবি লেখক তিনার কিতাবের মধ্যে হক প্রতিষ্ঠার ওপরে একটা গল্প এনেছেন। কেউ কোরআন হাদিস ভাববেন না, আগেই বলে দিচ্ছি, তাইলে কিন্তু গোলবাল হবে আপনার। ভালো করে শুনেন, গল্প আরবি কিতাবে, কিন্তু জ্ঞান আছে। কি? খুব ভালো করে শুনেলেন, সবাই নিয়ত করুন আমরা হকের উপরে টিকবো, যদি বলুন ইনশাল্লাহ। হকের ওপরে টিকেন, আল্লাহ আপনাকে জিত দেবে, আপনি কামিয়াবি পাবেন। নাম্বার 1, আরবি কিতাবে যে ঘটনাটা এসছে, একজন বাদশাহ, ন্যায় পরায়ণ বাদশাহ, ইমানদার বাদশাহ, তিনার বয়স হয়েছে 80 বৎসর। তিনি মনে মনে ভাবছেন, আমি যদি মারা যাই, আমার এই সিংহাসনে কোনো যদি বেঈমান রাজা বসে যায়, আমার প্রজারা দেশের কষ্ট পাবে। তাই আমি বেঁচে থাকতে থাকতে একজন ইমানদার বাদশাহ নিযুক্ত করে দিয়ে যাব, আমি বাঁচা অবস্থায়, জীবিত অবস্থায়। তিনি নিয়ত করেছে। বাদশার 3টে ছেলে, কটা বললাম? কথা বলে না, কটা? 3টে বাচ্চা। বাদশা বড় বেটা, সে মনে মনে নিয়ত করে আছে, বাপ মল্লি সিংহাসন আমার। মেজ ভাবছে আমি, ছোট ভাবছে আমি। এরপরে বাদশাহ এলান করলেন, হে আমার রাজ্যের 25 থেকে 30 বৎসরের যত যুবক আছো, তারা সবাই আমার রাজ দরবারে হাজিরি দাও। যত 25 থেকে 30 বৎসরের যুবক আছো, তোমরা আমার রাজ দরবারে হাজিরি দাও। সমস্ত যুবক হাজির। বাদশাহ 3টে বেটা মনে মনে ভাবছে, এই মানুষগুলোর সামনে, যুবকদের সামনে আমার আব্বা আমাদের নামে বাদশাহী এলান করবেন। কিন্তু বাদশাহ বললে, হে আমার 3জন পুত্র, তোমরাও লাইনে দাঁড়িয়ে যাও। তারাও লাইনে দাঁড়িয়েছে। এরপরে বাদশাহ বললেন, শোনো, তোমাদের কাছে আমি 1 বৎসর যাবৎ একটা পরীক্ষা নেব, একটা করে ফলের বীজ দেব। 1 বৎসর পরে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আমি রাজত্ব দান করব। তোমাদেরকে একটা করে ফলের বীজ দেওয়া হবে। তেনার প্রজাকে বললে, আমার কামরায় ফলের বীজটা রাখা আছে, বস্তায় নিয়েছে, ঢালো। ঢেলে দিলেন, সবাই একটা করে কুড়িয়ে নিয়ে গেল। লাস্টে একটা বীজ পড়ে আছে। একজন যুবক, তার নাম মাহমুদ, ছেলেটা 5 ওয়াক্তের নামাজি, ইমানদার,
ঝুপড়ি বাড়িতে বুড়ি মায়ের সঙ্গে বসবাস করে, লোকের বাগানে কাজ করে। কৃতদাস ঝাড়ু লাগায়, খেজুর পেড়ে দেয়, খেজুর উঁটের ওপরে লোড করে দেয়, কাজ করে। লাস্টের বিষটা সে কুড়িয়েছে, বাড়ি চলে গেল। মা বাদশা বলেছে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে বাদশা রাজত্ব দিবে 1 বছর পরে। মা বললে বাবা যেভাবে গাছ রোপণ করে একটা পাত্রের মধ্যে গাছটা লাগা। বীজটা রোপণ করেছে, প্রত্যেক দিন সকাল বিকাল পানি দেয়, যেভাবে মানুষ চারা গাছ লাগিয়েছে। 3 মাস হয়ে গেছে, গোটা রাজ্যের সমস্ত যুবকের টবে গাছ বেরিয়েছে, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। 3 মাসে সমস্ত যুবকের গাছ বেরিয়েছে, মাহমুদের কোনো গাছ নাই। মাহমুদ আল্লাহর কাছে কাঁদলেন, নামাজ পড়ে আল্লাহ আমি তো হকের ওপরে আছি, একদম আমি ইমানদার ছেলে, আমার টবে কেন গাছ বের হয়নি? আল্লাহ তুমি গাছ বের করে দাও। এরপরে 6 মাস কেটে গেল, 9 মাস, এমনকি 12টা মাস কাটলো, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, তোমরা অমুক তারিখে সবাই নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ্য সভাতে হাজিরি দাও। যেদিনে তারিখ দিয়েছে সবাই নিজের নিজের গাছ নিয়ে ফজরের নামাজ পড়ে গোসল করে নতুন জামা পরে যাচ্ছে সবাই, বাদশাহী পাবো। মাহমুদ নামাজ পড়ে বাড়িতে মন মারা হয়ে বসে আছে ফজরের পরে। মা বললে বাবা তোমার মন মিজাজ খারাপ? মা বাদশা আজকে যেতে বলেছে গাছ নিয়ে, আমার টবেতে কোনো গাছ নেই, কি নিয়ে যাব? মা বললেন, হে আমার বেটা মাহমুদ, তুমি হকের ওপরে টিকে আছো, তুমি এই খালি টবটাই নিয়ে যাও। মা ছেলেরা পাগল বলবে, লোকে আমাকে পাগল বলবে, কিন্তু মায়ের হুকুম পালন করলেন। মাহমুদ ওই খালি টবটা নিয়ে গিয়ে একবারই পেছনে দাঁড়িয়েছে। সব ছেলেরা দেখছে খালি টব, হাসবে না হাসবে না, সবাই বলছে ছেলেটা পাগল। বাদশা গাছ নিয়ে আসতে বলেছে, অথচ এ তো শুধু টবটা নিয়ে এসছে। এরপরে বাদশা স্টেজে এলেন, সিংহাসনে বসলেন, সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন। এরপরে এলান করলেন, হে আমার রাজ্যের যুবকদের মধ্যে একদম পেছনে একজন দাঁড়িয়ে আছো, তোমার নাম কি? বললে আমার নাম মাহমুদ, যার টবেতে কোনো গাছ নেই, তুমি ওই টবটা নিয়ে আমার সিংহাসনের কাছে এসো। মাহমুদ ভয়ে ভয়ে খালি টব নিয়ে সিংহাসনের কাছে এলে। বাদশাহ নিজের সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে গেল, ওপরে এসো। বাদশাহ বললে বসে যাও আমার সিংহাসনে। মাহমুদ মনে মনে ভাবছে, আল্লাহ এই ছেলেরা তো আমাকে পাগল বলছেই বলছে, বাদশাও আমার সাথে মজাক করছে, এটা মনে মনে ভাবছে। কিন্তু বাদশার হুকুম, ভয়ে ভয়ে সিংহাসনে বসলো মাহমুদ। এরপরে বাদশাহ তার ঘাড়ে হাত রেখে এলান করলো, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, আজকে আমি তোমাদের কাছে একজন ইমানদার বাদশা নিযুক্ত করছি, যার নাম হচ্ছে মাহমুদ। সমস্ত যুবক বলে উঠল, বাদশা আপনি বলেছিলেন যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আপনি রাজত্ব দান করবেন। অবশ্যই বলেছিলাম, কিন্তু শোনো, তোমরা বেঈমানি করেছ। আমি যে বীজটা তোমাদিকে দিয়েছিলাম ওটা গরম পানিতে সিদ্ধ করে শুকিয়ে দিয়েছিলাম। তোমাদের টবে কেমন করে গাছ বের হলো? তোমরা 2 নম্বরই করে বাজার থেকে অন্য বীজ কিনে নিয়ে এসে টবে লাগিয়ে তোমরা চারা তৈরি করেছো। আর আমি যে বীজটা দিয়েছি একমাত্র এই হকের ওপরে মাহমুদ আছে, ওই বীজটাই রোপণ করার কারণে তার টবেতে কোনো গাছ বের হয়নি। অর্থাৎ একমাত্র হক পথে এই মাহমুদ আছে, তাই আমার রাজ্যের একমাত্র উত্তর অধিকারী হচ্ছে এই মাহমুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি হকের ওপরে টিকার কারণে রাজত্ব পেল। এটা গেল গল্প। এরপরে রিয়েলে নিয়ে যাচ্ছি। রিয়েল কোথায়? কোরআনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনেও কি হকের কথা এসছে? মারাত্মক এসছে। এখানে যারা বিচারক আছেন, নেতা আছেন, মন্ত্রী আছেন, তারা ভালো করে শুনবেন।
আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ বললেন, হে আমার নবী, তুমি মক্কা নগরীতে এলান করো, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আজকে আপনাদের কাছে আমার শুকুর ভাই, কমিটির ছেলেরা মসজিদের জন্য টাকা চেয়েছে, আপনারা অনেকে দিয়েছে, তাই না? আপনি মনে করছেন এগুলো ব্যর্থ যাবে না। হাদিসটা বলে দিই, জাকিরা, গচ্ছিত সম্পদ, মানুষ কিয়ামতের দিনে কাঁদবে। আমি যদি ওই মসজিদের জন্য আরো 10,000 বাড়িয়ে দিতাম, আজকে আমার জন্য মঙ্গল হতো, কিন্তু সেদিনে আর কোনো রাস্তাই থাকবে না। ওই জন্য নবীজি এই হাদিস বলেছেন, জাকিরা, গচ্ছিত সম্পদ। আল্লাহ নবী মক্কা নগরীতে এলান করলেন, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো? মক্কার বেঈমান কাফের মুশরিকরা তারা বলতে লাগলো, মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় কথা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন, রওয়ায়েতে আছে। দুজন মুশরিক বেঈমান কাফের তারা বসে মজাক করে বলছে, শুনেছিস মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। হযরত আবু বকর বরদাস্ত করতে পারেননি, বেঈমানকে এক চর মেরেছে, বেঈমান বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত আবু বকর চলে গেলেন, বেঈমানের হুঁশ ফিরে গেছে। দুই বন্ধু মিলে নবীজির দরবারে হাজির। হে আল্লাহর নবী মুহাম্মদ, আপনার আবু বকর আমাকে বিনা কারণে চর মেরেছে, আমাকে শুধু এক চর মেরেছে আপনার আবু বকর, আপনার সাহাবী। উক্তকালে আবু বকর হাজির। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তুমি কি বেঈমান মুশরিককে চর মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর শানে এমন কথা বলেছে, তাই আমি বরদাস্ত করতে পারিনি। এরপরে সেই বেঈমান মুশরিক বলছে, मैं अपने माबूदों की कसम खा के कहता हूं मैंने इसे नहीं कहा, আমি আমার মাবুদের কসম করে বলছি আমি এই ভাষা বলিনি। আপনার আবু বকর মিথ্যা বলছে, আমার সাক্ষী আমার বন্ধু আছে, আপনার আবু বকরের সাক্ষী করে। আবু বকর একা না দুজন? কথা বলেন, একা। এরপর বলুন, হযরত আবু বকর তিনি হকের ওপরে আছেন না ভুলের ওপরে আছেন? হকের ওপরে। বেঈমান কিন্তু না হকের ওপরে আছে, কিন্তু এরা দুজন বিচারে বসলেন কে? রাহমাতুল্লিল আলামিন, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচার কার হবে? নিজের কলিজার টুকরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার। দুজন বেঈমান দাঁড়িয়ে আল্লাহর নবী বিচার করছেন। নবীজির বিচার যেমন তেমন নয়। আমরা তো বিচার করতে বসলে গাঢ় দুধে চা খাওয়ালে বিচার পাল্টিয়ে যায়, 500 টাকার লোড গুঁজে দিলে বিচার পাল্টিয়ে গেল। ঠিক বললাম না ভুল বললাম? আর আজকে নবীজি বসেছেন বিচার করতে। সবাই জানে নবীজি কতটা ন্যায়পরায়ণ। আল্লাহর নবী অর্ডার করলেন আবু বকরকে, হে আমার আবু বকর, তুমি যদি সাক্ষী না আনতে পারো, আমি বেঈমানকে বলবো তোমাকে মেরে প্রতিশোধ নিয়ে নেবে। বেঈমান মুশরিকরা দুজন দাঁড়িয়ে হাসছে, মজা দেখছে, দেখি আবু বকর কি সাক্ষী আনতে পারে। এরপর নবীজিকে তো মারার অর্ডার দিতেই হবে। আল্লাহর নবীর চোখে পানি, হযরত আবু বকরের চোখে পানি। হযরত আবু বকর বুঝতে পেরেছেন আল্লাহর নবী এতটা ন্যায়পরায়ণ, আমি যদি সাক্ষী না আনতে পারি, নবীজি বেঈমানকে বলবে মেরে প্রতিশোধ নিয়ে নাও। আর নবীজি বুঝতে পেরেছেন আমার আবু বকর সিদ্দিক কোনোদিন মিথ্যা কথা বলবে না, এটা নবীজি কনফার্ম বিশ্বাস। কিন্তু সাক্ষীর প্রয়োজন। আমার ভাই, আপনি যদি হকের ওপরে থাকেন, কেউ মদত করুক আর না করুক, আপনি মুমিন হলে আল্লাহ আপনার মদত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে কোরআনে চলুন। হযরত আবু বকরের সাক্ষী আল্লাহ নিজে দিচ্ছেন, জিবরিল আমিনকে পাঠালেন। কোরআনে আছে, ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু। হে আমার নবী, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিচ্ছি। বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আবু বকর একা, সাক্ষী আল্লাহ নিজে পাঠালেন জিবরিল আমিনকে দিয়ে।
বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির। আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিলাম, হে আমার নবী, আপনি যদি হকে থাকেন, আপনি যদি কোনো জায়গায় হক কথা বলেন, সাময়িক আপনার ওপরে বেজার হবে, কিন্তু যেদিনে সে হক বুঝতে পারবে সেই দিনে জানবেন আপনার জন্য দোয়া করবে। আমি জায়গার নাম করব না। গাড়িতে আস্তে আস্তে আজকে আমি বুঝতে পেরেছি আমার বক্তব্য অনেক জনার গায়ে লাগে, কিন্তু আমি বদলা চাই আমার আল্লাহর কাছে। আজকে আমি একটা বদলা পেয়েছি। গাড়িতে আসছি আমি, রাস্তায় একটা ফোন এলো, ছেলেটা কাঁদো কাঁদো অবস্থায়। কোথায় বাড়ি? মালদা ডিস্ট্রিক্ট, জায়গার নাম বলেনি, আমি জিজ্ঞেসও করিনি। কি ব্যাপার? স্যার, আমি এমন এক পাপে লিপ্ত ছিলাম, আল্লাহ আমাকে, আপনার বয়ান শুনেছি যেদিন থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছে। কি করে ইস্তেগফার করব, কি করে আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ আমাকে কেমন করে ক্ষমা করবেন একটু বলে দেন। কি? আমি সমকামিতে লিপ্ত ছিলাম, সমকামী। আমি আপনার বয়ান শুনেছি কত ডেঞ্জার পাপ, আর আল্লাহ কিভাবে ধ্বংস করবেন। আমি